সিলেট জেলা পরিষদকে জনগণের পরিষদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নতুন প্রশাসকের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। সোমবার সকালে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে রবিবার এ নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে একটি প্রকৃত জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করবে। জেলা পরিষদের মাধ্যমে যেন জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখা যায়, সেই লক্ষ্যেই দায়িত্ব পালন করব। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই। ৮০ দশক থেকে সিলেটে রাজনীতি করে আসছি। সিলেটের নেতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা কেউ বলতে পারবেন না যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। তাই জেলা পরিষদের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। এসব বিষয়ে আমি জিরো টলারেন্স নীতিতে কাজ করব। তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটিকে আমি একটি আমানত হিসেবে মনে করি। এই আমানতের রক্ষা করা এবং সরকারের সব কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য জেলা পরিষদের যে সামর্থ্য আছে তা দিয়েই আমি জনগণের কাছে পৌঁছনোর চেষ্টা করব। আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে সরব থেকে দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আলাপ আলোচনা করব এবং আমার প্রায়োরিটিটা থাকবে প্রথমেই যে বর্তমান সরকারের যে কমিটমেন্ট সিলেট বাংলাদেশের জনগণের কাছে এবং সরকারের যে উন্নয়ন যে কর্মকাণ্ড এইগুলা বাস্তবায়ন এবং সিলেট জেলা পরিষদকে একটা প্রথম শ্রেণীর জেলা পরিষদ, এই পরিষদটা যেন জনগণের পরিষদ হয়, জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে এই পরিষদ যেন অবদান রাখতে পারে, তার জন্য আমি সচেষ্ট থাকব। কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের দুর্নীতি, পক্ষপাতিত্ব, এইগুলার ব্যাপারে আমি জিরো টলারেন্স থাকবে। আর আপনারা সবাই জানেন আমার রাজনৈতিক কেরিয়ারে আমার কোনো কালিমা নাই। ফ্রম মাই বয়হুড 1980 দশক থেকে আমি সিলেটে রাজনীতি করে আসছি। সেই ক্ষেত্রে কেউ কোনোদিন সিলেটের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, কেউ বলতে পারবে না যে আবুল কাহের শামীমের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে। এটা ইনশাআল্লাহ আমার জীবনের শেষ সময়। এখন এই দায়িত্বটুকু পেয়েছি। আমাদের নেতা তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন। এই আমানতকে রক্ষা করা এবং সরকারের সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার জেলা পরিষদ যা সামর্থ্য আছে তা দিয়েই আমি জনগণের কাছে পৌঁছাবো এই বিষয়ে।